নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হলো বুধবার। এই যে ট্যাংরা মাছের ঝাল করব ভাবছিলাম। তো মাছগুলো ভালো করে নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে নিয়ে ভাজতে দেব। তো আগের দিনে মাছগুলোকে ভালো করে কেটে ছাড়িয়ে বেছে রেখেছিলাম, ধুয়ে একদম। তো এই যে এখন ভাজতে দিয়ে দিচ্ছি। তো আজকে সকাল থেকেই একটু কাজের খুবই তাড়া, কারণ অনেক দিন হয়ে গেল জামা কাপড় কিছু সেরকম ধোয়া হয়নি। তো বাচ্চাদেরও ছুটি পড়ে গেছে স্কুলে। তো আজকে ভাবছি সব কিছু একদম কেচে ধুয়ে পরিষ্কার করে দেব। তো এই যে মাছগুলো হয়ে গেছে ভাজা, অল্প করে ঝাল করে নেব। সময় থাকলে লাস্টে একটু ডাল বসিয়ে দেব যদি সময় পাই। একই তো এখানের বাজারে সব মাছ ফাছ ভালো সেরকম পাওয়া যায় না, তার উপরে আবার ট্যাংরা মাছ শুনি একদম মনটা খুশি হয়ে গেল যে অনেক দিন বাদে ট্যাংরা মাছটা দেখতে পাবো। তো আমার বন্ধুর বর গিয়েছিল ওখানে মাছ বাজারে, তো উনি বললো যে ফোন করে দেখো যদি পাওয়া যায় নেয় তাহলে ভালোই হবে। তো বলে দিলাম যে হ্যাঁ আমাদের জন্যও নিয়ে আসবে। তো আমার তো আবার সোনুর বাবা খায় না, তো ওর জন্য একটা দাগা আগে থাকতেই ছিল মাছ, তো তার থেকেই একটা দাগা রেখে দিয়েছিলাম যে ওর জন্যও করে দেবো এর সাথেই। তো এই যে মশলাটা আমার সব কিছু দিয়ে কষা হয়ে গেছে ভালোভাবে। তো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর পাশের গ্যাসে তো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো মাছের ঝালটা হতে হতে ভাতটাও হয়ে যাবে ওদিকে। তো ভাবলাম আগে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, নাহলে আমার সোনু বুড়ি উঠে গেলে সে তো আবার আমার সাথে সাথে ঘুরতে থাকবে রান্নাঘরে এসে, ছুরি কাঁচি নিয়ে এটা কাটি ওটা কাটি করে সব করতে থাকবে। তো ওই জন্যে ভাবলাম আগে রান্নার কাজটা সেরে নিই, তার বাদে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘরের কাজটা করব। তো এই যে মাছের ঝালটা হয়েই এসেছে, ঝোলটা ফুটে গেলে ওতে দিয়ে দেব মাছগুলো। তো এখানের আবার একটা জিনিস যে অন্য কোনো বারে আপনি কাচতে পারবেন না, মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এসব দিন বেছে বেছে এখানে আবার কাচা হয়। তো যে দিনগুলোয় কারেন্ট ছিল না সেদিনগুলোতে কাচার দিন ছিল, আবার যে দিনগুলোতে কারেন্ট নেই সেদিনগুলোতে কাচার দিন, এরকম ব্যাপার। তো এই যে রান্নাটা হয়ে গেছে। তো যাই হোক আজকে বুধবার, আজকে কারেন্টটাও রয়েছে ঠাকুর করে। তো ভাবলাম আগে ঝটপট রান্নাটা সেরে নিই। এই যে রান্নাটা সেরে ঘরে চলে এসেছি। আগে এই তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। ঘরে ছোট বাচ্চা থাকলে তারা তো নোংরা করেই, আর নানান ধরনের কালার নিয়ে বিছানায় বসে বসে খেলা। তো এই তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, ঘরের ভালো করে ঝাঁট ফাঁট দিয়ে। আর ওদিকেও কাচতে দিয়ে এসেছি মেশিনে, তো ওদিকে হচ্ছে। তো এদিকে ভাবলাম ঘরদোরটা পরিষ্কার করে তার বাদে বাইরেটা গিয়ে ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করব। এখানে তো আবার কারেন্ট চলে যাওয়ার এতটাই যে ঘরেতে কিছু চোখে দেখতেই পাওয়া যায় না। কারেন্ট চলে গেলে তো একদমই অন্ধকার হয়ে থাকে, তো টর্চ জ্বালিয়ে এরকমভাবে পরিষ্কার করতে হয় ঘর ফর সব। তো এই যে কাঁচা হয়ে গেছে। আর যা সিঁড়ি আমার বলার কথা নয়, যাই হোক আস্তে আস্তে উঠে এই যে সব শুকর দিতে এলাম, অনেকই কাঁচা হয়েছে। তো এখানে দিন বেছে বেছে কাচার একটা বড়ই নিয়ম। তো ছাদে যদি আপনাকে কেউ দেখে ফেলে যে আপনি এরকম বৃহস্পতিবারে মঙ্গলবারে শনিবারে এরকম কাছাকাছি করছেন, তাহলে তো ছাদ থেকেই সব হাঁকাহাঁকি এরকম হাঁকবে, বলবে যে এখানে এরকম করে আজকের বারে কেন কাচলি জামা কাপড়, আজকের বারে তো কাচতে নেই, আরও সব অনেক রকমের কথা রয়েছে। তো যাই হোক, তো এই যে আজকে ছুটিও ছিল বাচ্চাদের, আবার বুধবারও ছিল, তার সাথে কারেন্টটাও ছিল। তো আমি একদম যত রাজ্যের ছিল সব একদম ধুয়ে কেচে একদম দিয়ে ফেলেছি। তো এই যে সোনাপুরি আমাকে হেল্প করছে। তো চলুন, এখানে আমার সব শুকর দেওয়া কমপ্লিট। তো এবার নিচে গিয়ে ওদেরকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করাবো। এই যে ক্লিপ দিচ্ছে আমাকে, ক্লিপে সাহায্য করছে।
তো জামা কাপড়গুলো ভালো করে শুকোতে দিয়ে এই যে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি, নাহলে তো আবার হাওয়ায় উড়ে পড়বে, আরও আমার কাজ বাড়বে। তো এই যে সিঁড়িটা দেখুন কত একদম ভালো। তো আস্তে আস্তে যা হোক করে উঠে আবার আস্তে আস্তে নাবা। তো চলুন যাই হোক, আজকে কাঁচা তো হয়ে গেল, অন্য একদিন ফেরও গুছোগুচির কাজ থাকবে। তো বাচ্চাদেরকে স্নান টান করিয়ে এই যে এখন সবজিটা ফের গরম করে নিলাম, মাছটা তো এখন খাইয়ে দেব। আশা করি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়।